আপনার পরিবারের সুখ নাই কেন সেটাও আজকে আপনি জানতে পারবেন। আর পরিবারের সুখ আনতে হলে কি করতে হবে সেটাও আজকে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। তো যাদের কাছে স্মার্টফোন আছে নোট করা শুরু করেন, এটা ক্লাসের মতো একাডেমিক স্টাইলে আলোচনা হবে, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে উত্তম জীবন সঙ্গী নির্বাচন করা। 1 নাম্বার কাজে গরজ লাগলে কিন্তু গোটা পরিবার শেষ হয়ে যাবে। 1 নাম্বার হলো উত্তম জীবন সঙ্গী নির্বাচন করা, যেই কাজের মাধ্যমে মানুষের সংসার শুরু হয়, বিবাহ। বিয়ের সময় আপনি নেককার একটি মেয়েকে চুজ করবেন। আমার বোনেরা যারা মাহফিলে এসেছেন, নেককার একটি ছেলেকে চুজ করে সংসার শুরু করতে হবে। বিয়ের সময় পুরুষ মানুষরা 4টা জিনিস দেখে। সবাই বলেন তো কয়টা? 4টি জিনিস দেখে। এটা আমার কথা নয়, বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع। سيد المحدثين আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিসের প্রতি লক্ষ্য রেখে পুরুষেরা নারীদেরকে বিয়ে করে। নাম্বার 1, 1 নাম্বার হলো লিমালিহা, মেয়ের ধন দৌলত। 2 নাম্বার হলো ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। আর 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, মেয়ের দিনদারিতা। এই 4টি কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, এই 4টি কোয়ালিটির প্রতি লক্ষ্য রেখে পুরুষেরা নারীদেরকে বিয়ের সময় পছন্দ করে। আল্লাহর নবী বললেন, এই 4টি কোয়ালিটির মধ্যে ফাসফার বিদাতিদ দীন তারিবাত ইয়াদাক, সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও, সবার আগে নেককার নারীকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, আর সে যতই ভালো বংশের মেয়েই হোক না কেন, তার মধ্যে যদি নামাজ না থাকে, তার মধ্যে যদি পর্দা না থাকে, তার মধ্যে যদি জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের অভ্যাস না থাকে, এমন দিনহীনা নারীকে বিয়ে করে আপনি যদি আপনার ফ্যামিলি শুরু করেন, আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। মেয়েটা যদি দেখতে সুন্দরী কম হয়, রূপসী যদি কম হয়, বাবার ধন দৌলত যদি বেশি নাও থাকে, আর মেয়ের বংশমর্যাদাও যদি বেশি ভালো না হয়, মেয়েটা যদি গরিব ঘরের হয়, কিন্তু তার মধ্যে যদি নামাজ থাকে, তার মধ্যে যদি পর্দা থাকে, তার মধ্যে যদি দিন প্র্যাকটিস করার অভ্যাস থাকে, জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকে, এমন দিনদার নারীকে বিয়ে করে যদি আপনি সংসার শুরু করেন, আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। কারণ ইবনু মাজার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ায় তোমরা দু চক্ষু মেলে যা কিছু দেখো, দুনিয়ার সবকিছুই হলো সম্পদ। দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, খুলনা শহরে 10-12টা বাড়ি বানিয়েছেন, আপনি বহু ক্ষমতা পেয়েছেন, এটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ নয়, বরং আপনার জীবনে একজন নেককার স্ত্রী, নেককার জীবন সঙ্গী পাওয়া, এটাই হচ্ছে জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ পাওয়া। কারণ আল্লাহর নবী বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনি। আল্লাহ তাআলা যাকে দয়া করে একজন নেককার জীবন সঙ্গী দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ইসলামের অর্ধেক দান করে দিয়েছেন। একজন নেককার জীবন সঙ্গী জীবনে কত রহমত আর বরকত, কত নিয়ামত। শুনেন, আপনার বউটা যদি ভালো হয়, সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে যখন বাসায় ফিরবেন, কলিং বেল দেওয়ার আগেই আপনার বউ দাঁড়িয়ে থাকবে, কারণ সে তো জানে আপনি বাসায় কখন ফিরবেন। কলিং বেল দেওয়া মাত্রই দরজা ওপেন করে দিবে। আপনি বাসায় ফিরেছেন, ওয়াশরুমে যাওয়া লাগবে, আগে থেকেই ওয়াশরুমটা ক্লিন করে রাখবে, আপনার টাওয়েল, আপনার ফ্রেশ হওয়ার সবকিছু বাথরুমের মধ্যে রেখে দিবে। আপনি বাথরুম থেকে বের হতে হতে দেখবেন ডাইনিং টেবিলে আপনার পছন্দের সবগুলো মেনু সুন্দর করে সাজিয়ে রেখেছে। রাতের বেলা ডিনার শেষ করে আপনার কফি খাওয়ার অভ্যাস আছে, দেখবেন খাওয়া থেকে ওঠার আগে কফি নিয়ে নিজের হাতে কফি বানিয়ে আপনাকে এনে খাইয়ে দিবে। আর যদি বউটা খারাপ হয়, উল্টা কলিং বেল চাপতে চাপতে হাতে ঘুমাবে, খুললেও কাজের মেয়ে জরিনা সকিনা খুলে দিবে। বাথরুম ক্লিন থাকবে না, বাথরুম থেকে বের হয়ে
পছন্দের মেনু থাকবে না, যেগুলো থাকবে ওগুলোতে আবার লবণও ঠিক মতো থাকবে না। আর চা খাইতে মন চায়, কফি খাইতে মন চায়, বলবে তুমি নিজের হাতেই বানায়া খাও, আমি সিরিয়াল দেখায় ব্যস্ত। আপনার বউটা যদি ভালো হয়, ফজরের সময় আপনাকে ঘুম থেকে ডাকবে, মাথায় হাত বুলিয়ে দিবে, প্রিয়তম স্বামী আমার ঘুম থেকে উঠে যাও, কনকনে ঠান্ডা তো কি হয়েছে, আমি পানি গরম করে দিয়েছি, অজু করে নামাজে চলে যাও। আর বউ খারাপ হলে, আপনি নামাজি মানুষ, বলবে কিও এতবার কি নামাজে যাওয়া লাগে, একটু কম খেলে হয় না, উল্টা ঘটে যাবে। নেককার স্ত্রী একজন পুরুষের জীবনকে সমৃদ্ধশালী করে দেয়, তার জীবনটাকে সুন্দর করে দেয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেককার স্ত্রী হলো একজন পুরুষের জন্য দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার পরিবারকে যে আপনি সুখী পরিবার বানাবেন, এজন্য আপনার বউটা ভালো হওয়া দরকার। এই জন্য কারণ আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তান উৎপাদনের কারখানা। ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্টও খারাপ। আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তান উৎপাদনের কারখানা। নারীদের পেট, এটা শুধু পেট নয়, এটা এমন এক খনি, এখান থেকে আল্লাহর অলিদের পয়দা হয়। সুবহানাল্লাহ। আবার এখান থেকে গুন্ডা মাস্তান চোর বদমাশও পয়দা। আপনার ওয়াইফ যদি ভালো হয়, আপনার ফ্যাক্টরিটা যদি ভালো হয়, সন্তানগুলো আল্লাহওয়ালা হবে। হিউম্যান এমব্রয়ডারি নিয়ে যারা রিসার্চ করেছেন, তারা আজ এই কথা বলছেন, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু পৃথিবীতে আসার আগে, যখন সে মায়ের পেটে থাকে, জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। কথা বুঝতে পেরেছেন আপনারা? আমরা যখন মায়ের পেটে ছিলাম, পৃথিবীতে আসার 4 মাস আগে থেকে আমরা শুনতে পেতাম। সুবহানাল্লাহ পড়বেন না? ভ্রূণতত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন তারা এই কথা বলছেন। তা আপনারা বলবেন, হুজুর মেডিকেল সায়েন্স তো তাহলে অনেক এগিয়েছে, বিজ্ঞান অনেক এগিয়েছে, ঠিক, কিন্তু কোরআনের চেয়ে বেশি আগাতে পারে নাই। হিউম্যান এমব্রয়ডারি নিয়ে রিসার্চ করে বর্তমান দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা যে তথ্যটি দুনিয়ার মানুষকে জানিয়েছেন, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহর কোরআনে সেই সায়েন্টিফিক ইনফরমেশন 1500 বছর আগে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ তাআলা মানুষের শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে যে শব্দ চয়ন করেছেন, সেটা হচ্ছে সামা। আর দৃষ্টিশক্তির কথা বুঝাতে গিয়ে যে শব্দ চয়ন করেছেন, সেটা হলো বাসার। কোরআনুল কারীম খুলে দেখুন, এখানে অসংখ্য উলামায়ে কেরাম মাহফিলে এসেছেন, যত জায়গায় আল্লাহ তাআলা সাম আর বাসর শব্দ দিয়েছেন, বাসরের আগে সাম দিয়েছেন। যেমন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এভাবে কোরআনুল কারীমের প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা বাসরের আগে সাম শব্দ দিয়েছেন। বাসর মানে দৃষ্টিশক্তি, সাম মানে শ্রবণ শক্তি। আধুনিক যুগের সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে, যেহেতু আল্লাহ তাআলা 30 পারা কোরআনের সকল জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে হলো আল্লাহ তাআলা এই আয়াতগুলো দিয়ে বোঝাতে চেয়েছেন যে মানব সন্তান দৃষ্টিশক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে থাকে। সুবহানাল্লাহ। কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, পৃথিবীর বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার ঝুড়ি হাতে নিয়ে চিরকাল কোরআনের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস। ঘরের ভেতরে আমরা সোনার খনি রেখে, গোল্ড রেখে, বাহিরে আমরা সিটি গোল্ডের তালাশে বের হয়েছি। আমরা কোরআনুল কারীমকে আজ ঝাড়ফুকের কিতাব কিংবা তাবিজের ব্যবসার কিতাব বানিয়ে ফেলেছি। আমার ভাইয়েরা, এটা কোনোদিনও ঝাড়ফুক কিংবা তাবিজের ব্যবসার কিতাব ছিল না। এটি হচ্ছে মানুষের জীবনকে পরিচালনার এক চূড়ান্ত গাইডলাইন। আপনার জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ
শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. সকল সমস্যার সমাধান দিতে পারে। তো দেখেন, যেই কথা বলছিলাম যে আপনার স্ত্রী হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা। আর চিকিৎসা বিজ্ঞান কি বলছে? হিউম্যান এমব্রিওলজি নিয়ে রিসার্চ করে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে সন্তান দুনিয়াতে আসার কয় মাস আগে থেকে শুনতে পায়? সবাই বলেন কয় মাস? এটা বিজ্ঞান নিশ্চিত করেছে কিছুদিন আগে, আর কোরআন বলেছে ১৫০০ বছর আগে। এবার আসেন এই 4 মাসে এই কথাটি কেন নিয়ে আসছি জানেন? দেখেন, ওই যে বললাম কারখানা ভালো হলে প্রোডাক্ট ভালো হয়। আপনার বউ যখন প্রেগন্যান্সিতে থাকবে, আপনার সন্তানকে যখন পেটে ধারণ করবে, এই নারী সন্তানকে পেটে ধারণ করে যদি স্ত্রীটা খারাপ হয়, সারাদিন যদি হিন্দি গান শুনে, ইংলিশ গান শুনে, হিন্দি সিরিয়াল দেখে, বিভিন্ন মুভি দেখে, অশ্লীল ভিডিও দেখে, যেহেতু কোরআন বিজ্ঞান একমত যে সন্তান জন্মের 4 মাস আগে থেকে মায়ের পেটে থাকলেও সে শুনে, তাহলে বৎকার নারী, বেদিন নারী হলে সারাদিন সে যে সকল অশ্লীল গান বাজনা কিংবা নাটক সিনেমা দেখে, এই সাউন্ডগুলো পেটের ভেতর থেকে সন্তানও শুনে। এই জন্য দেখা যায় এমন নারীদের পেট থেকে যেগুলোর পয়দা হয়, এই সবগুলা গুন্ডামাস্তান, ডিজে আর ঝাঁকানাকা মার্কা সন্তান হয়। আর আপনার স্ত্রী যদি ভালো হয়, সন্তানকে পেটে ধারণ করে সারাদিন কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার, তাসবিহ তাহলিল করে সময় কাটাবে, আজান হলেই নামাজে দাঁড়িয়ে যাবে, সন্তানও পেটের ভেতর থেকে জিকির আজকার, তাসবিহ তাহলিল আর কোরআনের সাউন্ড শুনবে, এই মহিলার পেট থেকে যেগুলা বের হবে সব আবু বকর আর ওমরের মতো কোরআনের জন্য পাগল পারা সন্তান হয়ে যাবে। এই জন্য আপনি আপনার ফ্যাক্টরিকে ঠিক করুন। ফ্যাক্টরি ঠিক না হলে প্রোডাক্ট ভালো হবে। এই জন্য সুখী পরিবার গঠন করতে হলে 1 নাম্বার যে কাজ করতে হবে, উত্তম জীবন সঙ্গে নির্বাচন করতে হবে। আমার যুবক এবং তরুণ ভাইয়েরা, তোমরা যারা বিয়ে করো নাই, শুধু সুন্দরী মেয়ে দেখেই দৌড় দিও না। বাপের কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি আছে দেখেই দৌড় দিও না। মেয়েটা পর্দা করে কিনা, এই মেয়েটা নামাজি কিনা, মেয়েটা তার জীবনে দিন প্র্যাকটিস করে কিনা, এগুলো দেখার দরকার আছে না নাই? যদি মেয়েটা গরিব ঘরেরও হয় আর তার ভিতরে দিনদারিতে থাকে, ওই মেয়েটাকে বিয়ে করে সংসার শুরু করলে ওই ঘরের মধ্যে, সংসারের মধ্যে বরকত দিয়ে জীবনটাকে ধন্য করে দিবেন কে? আমার অনেক বোনেরা মাহফিলে এসেছেন, শুধু পদওয়ালা ছেলে দেখলেই দৌড়াইয়েন না, শুধু টাকাওয়ালা পদবিওয়ালা ছেলেদেরকে দেখে দৌড়াইয়েন না। ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা, এই ছেলেটা দুর্নীতিমুক্ত, সুদ ঘুষ মুক্ত, মাদক মুক্ত, জঙ্গিবাদ মুক্ত জীবন গঠন করে কিনা, ছেলেটার ভেতরে দিন চর্চা আছে কিনা, দিনদারিতা আছে কিনা, এগুলো দেখবেন। এগুলো দেখে যদি একটি ছেলেকে পছন্দ করে সাংসারিক জীবন শুরু করেন, ঘরটাকে ভালোবাসা দিয়ে, রহমত বরকত দিয়ে ভরে দিবেন কে? শুধু অবিবাহিত ছেলে মেয়ে তাদের কি কথাগুলো বলছি না, গার্ডিয়ান যারা এসেছেন, মায়েরা, বাবারা, আপনাদেরকেও বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, মেয়ে বিয়ে দেওয়ার সময় তো খালি আপনার জামাইয়ের ঘর বাড়ি আছে কিনা, চাকরি আছে কিনা, ব্যবসা আছে কিনা, এত কিছু দেখেন, সব আছে, কিন্তু এর ভেতরে যদি দিনদারিতা না থাকে, আপনার মেয়ের কপাল পুড়বে। অবিবাহিতরা যে আওয়াজ দিচ্ছে দেখতেছেন, মনের ভিতরে জ্বালা আছে তো। এরপরে ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বাবারা, মায়েরা যারা আজকের মাহফিলে এসেছেন, দিনদার মেয়েকে পছন্দ করবেন, তাহলে ঘরের মধ্যে সুখ শান্তি দিয়ে, ঘরটাকে রহমত বরকত দিয়ে ভরে দিবেন কে? আজকের মাহফিলে আমরা 13টা সবক নিয়ে বাড়ি যাব। প্রথম সবক নিয়ে নিলাম, সুখী পরিবার গঠনের জন্য 1 নাম্বার যে কাজ করতে হবে, উত্তম জীবন সঙ্গে নির্বাচন করতে। মনে থাকবে?